আমরা এই পর্যায়ে এসে ইনভার্স ফাংশন বা বিপরীত ফাংশন সম্পর্কে দেখব। সো ইনভার্স ফাংশন বা বিপরীত ফাংশনকে বেসিক্যালি দুইভাবে সংজ্ঞায়িত করা যায়। সো আমি দুইটাভাবেই দেখাবো। সো প্রথমত আমাদেরকে একটা ফাংশন নিতে হবে, যেটা হবে অনটু এবং ওয়ান ওয়ান ফাংশন। এটা একটা ফাংশন আমরা নিচ্ছি, যেটা অনটু এবং ওয়ান ওয়ান ফাংশন। অনটু এবং ওয়ান ওয়ান ফাংশনকে সেটা জানার জন্য আমাদের পূর্বের ক্লাসের ভিডিওগুলো দেখতে হবে। সো সেক্ষেত্রে তোমরা দেখে নেবা। অ্যান্ড দেন আমি ধরে নিলাম যে এই ফাংশনটা অনটু ফাংশন এবং ওয়ান ওয়ান ফাংশন। সো এক্ষেত্রে এবার এই ফাংশনটা ইনভার্স ফাংশন কী হবে সেটা হচ্ছে মূলত এটা এফ অফ ইনভার্স সাজ দ্যাট বি ইজ টু এ, যেখানে এই ভি এর জন্য অন্য এফ অফ ইনভার্স বি পাবো, অর্থাৎ প্রত্যেকটা বি এর জন্য। এই বিটা আসলে কি, যে ভি এর উপাদান, অর্থাৎ আমরা এই বি থেকে একটা মান ভি নিব, অ্যান্ড ওই মানটা এখানে আমরা এই যে ইনভার্স ফাংশন এখানে আমরা বসানোর পর আমরা যেটা পাবো সেটা হবে মূলত এই যে এ এর সমান। সো এটা এই শর্তটা যদি পূরণ করে সেক্ষেত্রে জিনিসটাকে আমরা ইনভার্স ফাংশন বলবো। আশা করি না বুঝলেও সমস্যা নেই, আমরা যখন উদাহরণ যাবো একটা ম্যাথ করবো সরাসরি, তখন জিনিসটা পুরোপুরি ক্লিয়ার হবে। বাট আপাতত মনে রাখো যে একটা ফাংশনকে যদি আমরা ইনভার্স ফাংশন করতে হয়, ওটা ফার্স্ট অফ অল অনটু এবং ওয়ান ওয়ান ফাংশন হতে হবে, অ্যান্ড দেন এই শর্তটা ফিল আপ করতে হবে। এখন আসলে আমাদের দ্বিতীয় সংজ্ঞাটা, সো দ্বিতীয় যে সংজ্ঞাটা সেটা হচ্ছে দুটো ফাংশন আমাদের দেওয়া আছে, এফ সাজ দ্যাট এ ইজ টু ভি অ্যান্ড দেন জি অফ বি টু এ। তো এই দুটো ফাংশন আমাদের দেওয়া আছে। এখন এই দুটো ফাংশনকে ইনভার্স ফাংশন বলা হবে যদি এফ অফ জি অফ এক্স ইকুয়াল টু জি অফ এফ অফ এক্স ইকুয়াল টু এক্স, যেখানে এফ অফ এক্স হচ্ছে ভি হবে আর জি অফ এক্স ইকুয়াল টু হচ্ছে তোমার এ হবে। সো এই জিনিসটা বোঝার জন্য জিনিসটা আসলে কঠিন না, একদম সিম্পল। অর্থাৎ আমরা এফ অফ এক্স ইকুয়াল টু একটা মান বের করি, সেখানে আমরা এক্সের মান বসাই। এখানে বলছে এফ অফ জি অফ এক্স, অর্থাৎ এই এক্সের মানটা হবে মূলত জি অফ এক্স, আর এই জি অফ এক্স মূলত কি, সেটা হচ্ছে মূলত যে এ। আর আমরা তাহলে জি অফ এক্স বের করবো, অ্যান্ড দেন সেটা থেকে আমরা এফ অফ এক্সে বসাবো। একইভাবে এখানেও সেম জি অফ এফ অফ এক্স, অর্থাৎ আমরা জি এক্সের জায়গায় এফ এক্স বসাবো, অ্যান্ড দেন আমরা সেই মানটা বের করবো। অ্যান্ড দেন দুইটার মানে যদি ইকুয়াল হয় এবং সেটা যদি এক্সের সমান হয়, এবং সেটাকে আমরা ইনভার্স ফাংশন বলবো। তো আমরা এখন একটা উদাহরণ দেখবো, যেটার মাধ্যমে মূলত একটা ফাংশন থেকে তার ইনভার্স ফাংশন বের করা, কিংবা দুটো ফাংশন কখন একটা অপরটার ইনভার্স হবে, জিনিসগুলো ক্লিয়ার হবে। ম্যাথটা হচ্ছে আমাদের দুটো ফাংশন দেওয়া আছে, এফ সাজ দ্যাট আর ইজ টু আর অ্যান্ড দেন জি সাজ দ্যাট আর টু আর, যেটার ফাংশনের কন্ডিশনটা হচ্ছে এক্স মাইনাস থ্রি আর জি অফ এক্স ইকুয়াল হচ্ছে এক্স প্লাস থ্রি। সো আমাদের এখানে যদি আমরা ইনভার্স পার্সনের সংজ্ঞাটা দেখি, দুইটা ফাংশন কখন ইনভার্স হবে, যখন এটা ইকুয়াল টু এক্স হবে। তো আমরা এখানে প্রথমে জি অফ এফ অফ এক্স বের করবো। যদি আমরা বের করি এফ অফ জি অফ এক্স অ্যান্ড এটার ফুল এক্স, অর্থাৎ এই পুরোটা হবে এফ অফ এক্সে এক্সের জায়গায় বসবে। তাহলে আমরা যদি বসাই থেকে আমরা লিখতে পারবো এরকম এক্স জি অফ এক্স হচ্ছে এক্স প্লাস থ্রি, সো এক্স প্লাস থ্রি। অ্যান্ড দেন আমরা এখানে এই জিনিসটাতে এই যে এক্স প্লাস থ্রি না, এখানে আমরা এক্স প্লাস পুরোটা প্লাস থ্রি, সরি এক্স মাইনাস থ্রি, এখানে আমরা এক্স প্লাস থ্রি বসাবো। সো এখানে এক্সের জায়গায় আমরা বসাবো মূলত এক্স প্লাস থ্রি। তাহলে আমরা কী পাচ্ছি, এক্স পাচ্ছি। সো এখানে এক্স হইলো। অ্যান্ড দেন আরেকটা কন্ডিশন হচ্ছে জি অফ এফ অফ এক্স, অর্থাৎ আমরা জি এক্সের জায়গায় এফ অফ এক্স বসাবো। সেক্ষেত্রে আমরা পাবো হচ্ছে এটাকে যদি আমরা লিখি যে জি রেখে দিলাম, এফ অফ এক্স কত, এফ অফ এক্স হচ্ছে এক্স মাইনাস থ্রি। সো আমরা এখানে এক্স মাইনাস থ্রি লিখলাম। অ্যান্ড দেন জি অফ এক্স কত, সেটা হচ্ছে এক্স প্লাস থ্রি। এখন এখানে এক্সের জায়গায় কিন্তু এক্স মাইনাস থ্রি বসবে। সো আমরা এখানে এক্সটা মুছায়া এক্স মাইনাস থ্রি লিখলাম। সেক্ষেত্রে আমরা হচ্ছে এক্স। এখানে আমি ভেঙে করে বুঝাইছি তোমাদের, যাতে বুঝতে জিনিসটা সহজ হয়। সো এখন কী পাইছি আমরা যেটা পাইছি এই যে এটা এবং হচ্ছে এটা এবং এক্স, এই তিনোটা কি, এটা সমান এবং এটার মান হচ্ছে এক্স। সো আমরা তাহলে এটার বিপরীত ফাংশন হবে, অবশ্যই আমরা বলতে পারবো। সো এটাই হচ্ছে এটার পার্টের